জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসন ৫০ থেকে ১০০ করার প্রস্তাব দিয়েছে বিএনপি। দলটির মতে নারীর রাজনৈতিক অংশগ্রহণ ও ক্ষমতায়ন বাড়াতে এটি সময়োপযোগী সিদ্ধান্ত। জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে এই প্রস্তাব উপস্থাপন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমদ। তিনি বলেন, সংরক্ষিত নারী আসনে এখনই সরাসরি ভোটের পরিবেশ তৈরি হয়নি, তাই আপাতত দলীয় মনোনয়ন পদ্ধতি বজায় রাখার পক্ষে বিএনপি। সরাসরি ভোট চালু করতে হলে আরও সময় ও সাংবিধানিক প্রস্তুতি দরকার। ঐকমত্য কমিশনের বৈঠকে প্রায় সব রাজনৈতিক দলই নারী আসন বৃদ্ধির প্রস্তাব দিয়েছে বলে নিশ্চিত করে বিএনপি। দেশের নারী সমাজ এখনও সমান সুযোগ পাচ্ছে না উল্লেখ করে এই বিএনপি নেতা বলেন, সংরক্ষিত নারী আসনের বিশেষ বিধান আরও কিছু সময় বহাল রাখার প্রয়োজন রয়েছে। যতদিন সমাজে স্বাভাবিক প্রতিযোগিতার সুযোগ তৈরি না হয়, নারীদের এগিয়ে নিতে এ ধরনের বিশেষ সুবিধা প্রয়োজন বলেও মনে করেন সালাহ উদ্দিন আহমদ।